102 ambulance service je sobojora deroi mano abgai jerok hor sal lukurogno service rei tongo borno koi maheklai tongo abgai puya camp tai ulo JBL mungui motharo koksil jalaika borni koksil jamungkha EPF ESI amno kari bahino bongni dormai rokni bekrep rok bahino jai khera jagangi tongo asan rono tino phasalo agartala ni Indranogor ni IT bhobono dagi phani deputation reikha borni sanmukti প্রথমে ক্যাম্প আসছিল তারপরে ক্যাম্প থেকে যে জেলে গেছে এটা তো বেআইনি ভাবে গেছে এটা তো আমরা জানি না জেবিএল তো অলরেডি আমরা অ্যাপয়েন্টমেন্ট পাইছি জেবিএল তো অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না এতদিন সুযোগ দিতে হচ্ছে জেবিএল এখন সুযোগ দিতে হচ্ছে হলো ক্যাম্প মানে কার কাছে আছে তারাও বুঝতে পারে তোমাদের দাবি যদি না মানা তোমরা কি দিবে এখনো পর্যন্ত আমরা যারা আছে তারা অলরেডি উপরে গেছে তারা ডিসিশন করে আমরা ক্যাম্পের থেকে ডাকাইছে যে আমরা যে দাবিগুলি আছে যে আমরা ইপিএফ দেয় না বা আমরা এই 5 বছর ধরে তারা করতো বছরে 10% মানে বাড়াইবো স্যালারি, ঠিক আছে, কিন্তু তারা এইসব বিষয়ে কোনো কিছু হেলদোল নাই। হ্যাঁ, আর তাছাড়া আমরা স্টাফরা যে হ্যারাসমেন্ট করতে দেয়, যেমন আমরা সুমনদার হ্যারাসমেন্ট করছে বা বিভিন্ন স্টাফে হ্যারাসমেন্ট করে, বকা বাদ্য গালিগালা সব কিছু করে। আর আমরা গায়ে হাতও দিচ্ছি, আমাদের কাছে ফুটেজও আছে, ঠিক আছে, এইসব বিষয়ে। তারপরে এই যে স্যালারি পাই আমরা 9,418 টাকা জিএনএম রেতে দেওয়ানোর কথা, তারা পেপারও ছাপাই দিত যে 12,000 দিব। আমরা সবাই আশাবাদী হয়ে আসলাম, কিন্তু তারা দেখতেছে বিগত 5 বছর ধরে সেম স্যালারি লইয়া চলছে। কত? আমরা 9,418 টাকা, আর বাকি যে 11,000 কত টাকা আছে বাকিটা এটা কাটতে রাখতেছে ইপিএফ বাবদ। তো ইপিএফ আমরা 5 বছর ধরে একটা করে ইপিএফ পাইলাম না। হ্যাঁ, ওইটার বিষয়ে আজকে আমরা তার কাছে আইছি, তারা আমরা ডাকাইছে, দেখা যাক এবার কি হয়। কিন্তু 9,500 টাকার মধ্যে আমাদের 5 টাকার মধ্যে অলরেডি 4টা ওটি আছে। অলরেডি 4টা ওটি যোগ হয়ে 9,500 টাকা হয়েছে। 10,051 টাকা। হ্যাঁ, 10,051 টাকার মধ্যে আমরা হ্যান্ড ক্যাশ পাই একটা করে 8,500 সামথিং পাই। এই বেতন দিয়ে তো আমরা চলে না। আর আমরা তো বোনাসের কথা তো কোয়া লাভ নাই, এটি তো নাই। টাইমলি আমরা টাইমলি বেতন দেয় না, কোনো টাইম মেনটেন নেই, কোনো কিছু না। তারা আবার তাদের একটা পেশা সৃষ্টি করে, তারা কারণ একটা কেজ দিলে তারা লাভ, এই জন্য তারা পেশা সৃষ্টি করে, পেজ দেওয়া হয়। কিন্তু আমরা কাজ অনুসারে আমরা বেতন পাই না, মানে পারিশ্রমিক পাই না। এটার লাগে আমরা দাবি আমার কাজের মধ্যে হ্যারাসমেন্ট, যে হ্যারাসমেন্ট এই ভাইয়ের হ্যারাসমেন্ট আছে, আরও আমরা ফুটে গেছে, আরও অনেক কিছু বাইরে হয়েছে না। যে আমরা মূল হয় এটা তো যে আমরা যে স্টাফ আছে তারা যে গালি আসতেছে, এটা অলরেডি বাইরে হয়েছে। গালি ফিজিক্যালি আছে, এই বিষয়ে গালি। আচ্ছা, তোমরা কোন গাড়ি চালাও এবং কতজন আছো তোমরা? আমরা অ্যাম্বুলেন্স, আমরা 102 অ্যাম্বুলেন্স প্রায় 250 উপরে আছে। কতদিন ধরে এরকম বঞ্চনা? আমরা 5 বছর ধরে কাজ করছি। অলরেডি কোভিড সেকশন থেকে অলরেডি আমরা কাজ করে আসছি। এমনকি যে কোভিড মহামারীর মধ্যে যে মানুষ, সাধারণ মানুষ, এমনকি পুলিশের মধ্যে কি ঠিক করে মানে আমরা যে হেলথ ডিপার্টমেন্ট কাজ করি ওইটা লাগে আগাচ্ছে না। আমরা খানার জন্য পাচ্ছি না রাস্তার মধ্যে। কোভিড পেশেন্ট আছে, মানে যে আমরা কোভিড পেশেন্ট গেছি, হ্যাঁ কোভিড পেশেন্ট যে কোনোভাবে বাইরে হয়েছে খানা পর্যন্ত এত কষ্ট করে পরে আমরা যদি এখন পর্যন্ত এই জায়গায় রয়েছে, তারা আমরা কোনো টাকার কোনো মানে কি করতাম তোমরা ন্যায্য যে টাকাটা জমতে আছে এটির কোনো হিসাব আছে? তারপরে ইএসআই, আমরা ইএসআই ব্যাপারটা, ইএসআই অলরেডি তো নাই। আর ইএসআই থেকে আমরা অলরেডি টাকা কাটতে আছে, টাকা কাটতে ইন্টারেস্ট, কিন্তু ইএসআই নাই। ইএসআই থাকলে তো আমরা হেলথ মানে আমরা হেলথে কিছু সুবিধা পেতাম। এমনকি অনেক কিছু গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু যে অ্যাক্সিডেন্ট